রমজান তো ছিল দানের মাস। আল্লাহ দান করতেছে আপনাকে। এক ফরজ 70 ফরজ, এক নফল 1 ফরজ, এক তসবিহ 1000 তসবিহ। আল্লাহ তো নিজে করে দেখাইতেছে এই মাস কি মাস, দানের মাস। কিন্তু আমরা তো বলি এই মাস কামানের মাস। যত কামাইতে পারো গলায় পাড়া দিয়া দান করো না, যত কামাইতে পারো। এটা দানের মাস ছিল। তো যেটা বুঝাইতেছিলাম কথা অন্যদিকে চলে গেছে। এই জন্য আল্লাহ সুযোগ হাতে আইনা দিছেন রমজান। আবার পাবো কি পাবো না জানি না। রমজানে যা পাওয়ার দরকার ছিল, যা পাওয়ার, একটা জীবনে যা পাও না আল্লাহ আল্লাহ রসুলের পক্ষ থেকে, আল্লাহর এহসান কেমনে আপনি গণবেন? আল্লাহ রমজানটাকে যদি সাজায় না দিতেন তাহলে কি করতেন? প্রত্যেকে পূরণ করতেন। অতীতের কমিগুলা, ঘাটতিগুলা কিভাবে পুরা হতো? আল্লাহ রমজানটাকে সাজায় দিছেন। মূল্যায়ন করেন। রহমতের পর্ব আজকে 4th রোজা, আর আছে 6 দিন। কতটুকু সারা দিন রাত রহমত নিছি? কতটুকু? বইলা তো দিছিলেন, কথা ওইখান থেকে বাহির হয়ে গেছিল। সুযোগ দিছি। 3টা জিনিস নিজের কপালে লেখাও না। 3টা জিনিস, 3টা বদদোয়া। আর এটা যুক্তিতে এটাই বুঝায় যে এত করে সাজায়া দেওয়ার পরেও যদি একবারে বাড়ির কাছে আইনা দেওয়ার পরেও, হাতে উঠায় দেওয়ার পরেও আপনি রমজানের ভিতরে ঢুকতে পারলেন, এটাই তো বিরাট বড় বেনিফিট। এই খুশিতেই তো অনেক কিছু করে ফেলানো দরকার ছিল, যে আমি রমজানের ভিতরে পা দিতে পারছি, আল্লাহ এই পর্যন্ত হায়াত আমাকে দিছেন। এই খুশিতেই তো অনেক কিছু করে ফেলানো দরকার ছিল। এই খুশিতে যে আল্লাহ আপনার এহসান, এই খুশিতে। অনেক সময় খুশিতে অনেক কিছু করে ফেলে না, না করে না? না করে না? সন্তান হয় না, চাইতে 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 একদিন খবর আসছে, হ্যাঁ ওয়ান্দা ওয়াই আছে, ঠিক আছে। এই খুশিতে তো অনেক সময় মিষ্টির দোকান খালি করে ফেলে, না করে না? সত্য তো, প্রমাণ আছে। মিষ্টির দোকান খালি করে ফেলছে। আবার হইব এই সময়, হওয়ার পরে কতটি খালি করবে এটার বুক আগের থেকে দিয়া রাখছে। রাগ বাচ্চা হইলে আমার এত 100 কেজি লাগবে। আমাদেরও তো খুশিতে অনেক কিছু করা দরকার ছিল, যে রমজান পাইলাম, আবার মাহে রমজান মিলল, আবার রহমতের 10 দিন পাইলাম। আল্লাহ চাহে তো বাকিটিও পাবো। আবার জীবনের ঘাটতি পূরণ করার সুযোগ আসলো। আমাকে আর লজ্জিত চেহারা নিয়ে দাঁড়াইতে হবে না, আমাকে আর লজ্জিত চেহারা নিয়ে দাঁড়াইতে হবে না। এই জন্যই তো বলছে, নাইলে এই বদদোয়া গুলা কোনোদিন করতেন না। এই বদদোয়া গুলা আল্লাহ আল্লাহ রসুল কোনো দিন করতেন না। এই বদদোয়া, এত কঠিন বদদোয়া করতেন না। আল্লাহও না, আল্লাহ রসুলও না। আর এটা এই জন্যই করছেন, ওই যে বললাম না, সমস্ত ঘাটতি পূরণ করার সুযোগ পাওয়া সত্ত্বেও সেটাকে কাজে লাগায় নাই, উদাসীন ছিল।
এই জন্য প্রথম বদদোয়া যেটা, ওটা তো মেম্বরে দাঁড়ায় দিছেন। জাগার কারণে জিনিসের গুরুত্ব বাড়ে। আর ওটো মসজিদে নববী, আল্লাহর রসুলের মেম্বার, আল্লাহ রসুলের মেম্বরে দাঁড়ায় দিতেছেন, সিঁড়িতে দাঁড়ায় দিতেছেন। আর একা দিতেছেন না, দুইজন দিছেন, বিদায় দিতেছেন। জিবরিল আইসা শুনাইতেছে, ধ্বংস হোক ওই ব্যক্তি। এটা আল্লাহর সিদ্ধান্ত, আমারও সিদ্ধান্ত, আমরা দুইজন একমত, ওই ব্যক্তি ধ্বংস হোক। রমজান পাইল, মাপ পাইল না। ওই ব্যক্তি ধ্বংস হোক। রমজান পাইল, মাপ পাইল না। মাপ পাইল না। সিজন আইলো, মাপের সিজন, মাপের সিজন। আজকে শুক্রবার না, প্রত্যেক ঘন্টায় 10 লক্ষ লোককে মাফ করবে। মাগরিবের পরের থেকে, গত মাগরিব থেকে শুরু হয়ে গেছে। এক রেওয়ায়েতে আছে কিতাবে, 5 ঘন্টায় 10 লক্ষ লোককে মাফ করবে। আজকে শুক্রবার, আমি ঘন্টা বেশি বলতেছি। বরং এটাও বলা যায়, রমজানের প্রত্যেকটা, এই শুক্রবারের প্রত্যেকটা মুহূর্তে 10 লক্ষ লোককে মাফ করবে। তারপরও বলতেছেন ধ্বংস ওই ব্যক্তি, বলবে না কেন? ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক যে রমজান পাইল, মাপ পাইল না। অথচ এটা মাপের সিজন। কি মাপের সিজন? মৌসুমি মাপের, সিজনই মাপের। ইফতারির সময় মাফ করেন, সেহরির সময় মাফ করেন, হাত উঠায় মাফ চাইলে মাফ করেন, তারপরে মাফ পাইল না। এটা প্রথম বদদোয়া। আমাদের দেশে একটা দল ছিল, এখন নাই নামটা, শুধু নাম আছে, দল নাই, যেটাকে সর্বহারা বলে, ঠিক না? শুনছেন না? হ্যাঁ, কিন্তু এই শব্দটা নিয়ে উলামায়ে কেরামের মতানৈক্য ছিল যে সর্বহারা বলা ঠিক না, ঠিক না? কিন্তু রমজানের ব্যাপারে ঠিক। আল্লাহ রসুল বলছে মাহরুম কুল্লাল মাহরুম, যে রমজান পাইল, মাপ পাইল না, ও সর্বহারা, ও সব হারায় ফেলছে, সব শেষ। রমজান পাইল, মাপ পাইল না। আর তৃতীয় বদ্ধ হইল সমস্ত মঙ্গলের থেকে খালি, অথচ রমজানটা পুরা মঙ্গল দিয়া ভরা। কি মঙ্গল দিয়া ভরা? নফল ফরজের সমান, ফরজ 70 গুণ, তসবিহাত 1000 গুণ, সব মঙ্গল দিয়ে ভরা। ইফতারির কোনো হিসাব নাই, এরির হিসাব নাই। পুরাটাই মঙ্গল দিয়ে ভরা। কিন্তু আল্লাহ রসুল তৃতীয় বদদোয়া হাদিসের, সমস্ত মঙ্গল থেকে বঞ্চিত ওই ব্যক্তি যে রমজান পাইল, মাপ পাইল না। সব মঙ্গল থেকে বঞ্চিত। তাহলে তো বোঝা গেল কিয়ামতের দিন সুপারিশ থেকেও বঞ্চিত, হাউজে কাউসার থেকেও বঞ্চিত, আল্লাহর রসুলের নৈকট্য থেকেও বঞ্চিত, আল্লাহর রসুলের জান্ডার থেকেও বঞ্চিত, আল্লাহর থেকেও বঞ্চিত, সব থেকে বঞ্চিত হবে, সব মঙ্গল থেকে বঞ্চিত। সুযোগ তো আসছিল, ব্যবস্থা তো আল্লাহ নিজে করে দিয়েছিলেন। পাওয়ার যেটা দরকার, ওই পাওয়ারের ব্যবস্থা তো আল্লাহ নিজে করে দিয়েছেন, রমজানকে সাজায় দিয়েছেন।
রমজান রে ভ্যালুয়েবল কে করছে? দামি কে করছে? না আমরা দামি বানাইছি, না আমরা ঘোষণা দিছি? কিন্তু আপনি তো নিতে রাজি না, আমরা তো নিতেও রাজি না। যুবক দেখেন, বৃদ্ধ দেখেন, নারী দেখেন, শিক্ষিত দেখেন, অশিক্ষিত দেখেন, সুশীল দেখেন, সুশীল ছাড়া দেখেন। মুসলমানের ঘরে জন্ম নিল,